নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 25শে জুন 2025 সাল, বাংলা 10ই আষাঢ় 1432 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:54 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজকের সাধারণ রাশিফল আগে বলে নিই। আজ অমাবস্যা তিথি। মিথুন রাশিতে আষাঢ় মাসের অমাবস্যা হচ্ছে। মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি ও রবি এই সময় খুব কাছাকাছি আছে। আদ্রা হলো রাহু নক্ষত্র এবং এই রাহু নক্ষত্র বৃহস্পতির গোচর কেমন হবে সেই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একবার ভিডিওটি দেখে নেবেন। আর এরই মধ্যে আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে এবং ফলস্বরূপ অমাবস্যা তিথি হচ্ছে, কারণ রবি ও চন্দ্র যখন কাছাকাছি আসে, প্রায় একই ডিগ্রিতে আসে, তখন কিন্তু অমাবস্যাটা তৈরি হয়। অমাবস্যা তিথিতে চন্দ্র, যা আমাদের মানসের চিহ্ন, মনের চিহ্ন, তা কিন্তু আমরা দেখতে পাই না। চন্দ্রকে আমরা দেখতে পাই না, ফলে অমাবস্যা তিথিতে কিন্তু তন্ত্র ইত্যাদির প্রভাব বেশি হয়। কারণ যেটা হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য যে তন্ত্রগুলো করা হয়, সেটা কখন করা হয়? যখন মানুষের মন দুর্বল হয়, নইলে কিন্তু তন্ত্রের প্রভাব আপনার উপর হবে না। যদি আপনি ঈশ্বরের প্রতি সমর্পিত থাকেন এবং ঈশ্বরকে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ডাকেন, তাহলে কিন্তু এই ধরনের প্রভাব থেকে আপনি অনেকটাই সুরক্ষিত, প্রায় সম্পূর্ণ সুরক্ষিত। এই সময় সবচেয়ে ভালো পদ্ধতি নিজেকে রক্ষা করার হচ্ছে মা কালীর কাছে নিজেকে সমর্পণ করা, অথবা মায়ের যে কোনো রূপ যেটা সঙ্গে আপনি রিলেট করতে পারছেন। কারণ মনের একটা ব্যাপার থাকে, মা না চাইলে মাকে কেউ কিন্তু ডাকতে পারে না। তো এগুলো একটু বুঝবেন এবং মায়ের কাছে সমর্পিত যারা থাকবেন তারা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিতই থাকবেন আজকের দিনে। আজ চন্দ্র সকাল 10:40 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে, তারপর গোচর করবে আদ্রা নক্ষত্রে, যেখানে বৃহস্পতি ও রবি কিন্তু এক স্থানে আছে এবং গ্রহযুদ্ধের সৃষ্টি হচ্ছে। এটা আমি গতকালও বলেছি। এর প্রধান ফল হলো মানুষের যে সাত্ত্বিক চেতনা ও জ্ঞান, তা তামসিক গুণ দ্বারা, অর্থাৎ অহংকার দ্বারা কিন্তু নিমজ্জিত হয়ে যাবে। ফলে অনেক জ্ঞানী মানুষও কিন্তু আজ অজ্ঞের মতো কাজ করে ফেলবেন, কথা বলে ফেলবেন, এবং সেই কারণে আজ কোনো বৃহত্তর সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকাই ভালো। কারণ অনেক সময় কিন্তু অনেক কাজ আমরা করে ফেলি এবং করার পর আমরা যখন ফিরে তাকাই তখন বুঝতে পারি না কী করে আমরা এই কাজটা করলাম, এই কথাটা বললাম। তো এরম কিছু আজ হতে পারে। আজ প্রবল অহংকার দেখতে পারবেন, অনেকের মধ্যেই দেখতে পাবেন। বৃহস্পতি ও রবি যেহেতু একই নক্ষত্রে থাকছে, তাই অহংবোধ সকলেরই একটু বেশি হবে। এর মধ্যে আবার যখন চন্দ্র যুক্ত হবে, তখন কিন্তু মানুষ ঠিক ভুল বিচার না করে অনেক অন্যায় কাজ করে ফেলতে পারেন। তাই আজ অনেক মানুষ, বিশেষ করে যারা ক্ষমতাশালী জায়গায় আছেন, তারা কিন্তু অনেক ইগোইস্টিক সিদ্ধান্ত নিয়ে নেবেন, যা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। তাই সরকারিভাবেও কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা মানুষের মনে একটা অশান্তি সৃষ্টি করবে, মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে। এগুলো আজ হয়তো দেখা যাবে। তো শুরু করছি আজকের রাশি ও লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা। মেষ রাশি। আজ অমাবস্যা সৃষ্টি হচ্ছে মেষ রাশি থেকে তৃতীয়ভাবে মিথুন রাশিতে। আজ ছোটোখাটো কোনো যাত্রাতে অপ্রাসঙ্গিক কোনো তর্ক বা ঝামেলা এড়িয়ে চলুন। ছোট ভাই বা বোনের সাথে বা বন্ধুদের সাথে কোনো বাজে ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে তর্ক করতে যাবেন না। ছোট ভাই বা বোন বা বন্ধুদের সাথে কোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা, এইরকম কোনো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যক্তিগত কিছু আজ পোস্ট করবেন না এবং কাউকে নিজের ব্যক্তিগত কথা বেশি বিশ্বাস করে বলবেন না। কারণ মানুষকে আজ যেমন ভাবছেন জরুরি নয় সে তেমনই হতে পারে সে কিছু আপনার কাছে আড়াল করছে। বৃষ রাশি। আজ অমাবস্যা সৃষ্টি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। পরিবারের কেউ একটু বেশি বোকা বোকা সিদ্ধান্ত নিয়ে ফেলার জন্য সবার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। হয়তো একজন এমন কোনো সিদ্ধান্ত নিল যে বাকিরা কেউ সেটা মানতে পারল না, এরম কিছু। নিজের আর্থিক সম্পত্তি কোথাও নিবেশ করার সিদ্ধান্ত আজ কোনো মতেই নেবেন না। আজ ইনভেস্ট করার জন্য ভালো দিন নয়। আপনার কথা ও অভিব্যক্তি আজ একটু সামনের মানুষের প্রতি অবজ্ঞা ও অহংকার প্রদর্শন করতে পারে। এটা নিয়ে সচেতন থাকুন। কেন? কারণ সবসময় কিন্তু আমরা জেনে বুঝে সব কিছু করি না। আমাদের কোনো কথা বা অভিব্যক্তি সামনের জনের ওপর কী প্রভাব ফেলছে সেটা কিন্তু সবসময় জরুরি নয় যে আমরা সচেতনভাবে জানি বা সচেতনভাবে সেটার খেয়াল রাখি। তাই আজকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনার অজান্তেই কিন্তু মানুষকে আপনি অফেন্ড করে ফেলতে পারেন।
এবার আসি মিথুন রাশিতে। আজ অমাবস্যার সৃষ্টি হচ্ছে আপনার লগ্নে বা রাশিতে, তাই আপনাকে অতিরিক্ত সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। বাইরের কোনো খাবার খাবেন না। অচেনা মানুষের দেওয়া খাবার তো নয়ই, পারতপক্ষে কোনো নতুন জায়গায় যাওয়া থেকেও আজকের দিনটা একটু বিরত থাকুন। অপরিচিত ব্যক্তিদের ওপর অন্ধভাবে কোনো মতেই বিশ্বাস করবেন না। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আপনার প্রতি একটি অযৌক্তিক অবসেশন দেখাতে পারে। আজ একটু ব্যক্তিগত পরিসরে সবাইকে জায়গা দেওয়া থেকে বিরত থাকুন। কর্কট রাশি, আজ অমাবস্যার সৃষ্টি হচ্ছে আপনার দ্বাদশভাবে। চন্দ্র আপনার লগ্নপতি এবং সেই লগ্নপতি কিন্তু অমাবস্যার সৃষ্টি করছে, তাই আপনার উপর প্রভাব একটু বেশি হবে। সবার আগে আপনাকে একটু আজ নিজের পরিসরে একা থাকার চেষ্টা করতে হবে। একটু একা থাকুন, আপনার জন্য সেটাই বেটার। আজ বেশি ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। আপনার আশেপাশের কেউ আপনাকে অহেতুক ঝামেলায় প্ররোচিত করে অশান্তি বাঁধাতে পারে। হয়তো আপনাকে ব্যবহার করে অন্য কারোর সাথে অশান্তি বাঁধাচ্ছে এবং নিজের রাগ মেটাচ্ছে। আপনি এম্বারেসড হচ্ছেন, এরকম কিছু হতে পারে। আপনার গুপ্ত শত্রুরা কোনো অপ্রত্যাশিত পদ্ধতিতে আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। নিজের ব্যক্তিত্ব ও সম্মান নিয়ে আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। কোনো কথা বা কাজ করার আগে একবার ভাবুন যে এই জিনিসটা আমার ব্যক্তিত্ব বা আমার সম্মানের জন্য, আমার সামাজিক যে পরিচিতি সেটার জন্য ভালো না খারাপ। সিংহ রাশি, আজ অমাবস্যা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। আপনার সোশ্যাল সার্কেলে গুপ্ত শত্রুরা আপনার বিরুদ্ধে আজ কোনো গল্প রটাতে পারে। সম্পূর্ণটাই হয়তো গল্প, হয়তো কোনোটাই সত্যি না, বা যেটা সত্যি সেটাকে দুমড়ে মুচড়ে নিজের মতো করে রটানো হচ্ছে, এরকম কিছু হতে পারে। আপনার সামাজিক পরিধিতে একটা বৃহত্তর পরিবর্তন আনার কোনো কারণ আজ কিন্তু আপনি খুঁজে পাবেন। আপনার কোনো বড় ভাই থাকলে বা বন্ধুদের ক্ষেত্রে একটু দুর্ঘটনা থেকে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এবং সামাজিক পরিধিতে বা সোশ্যাল মিডিয়াতে আপনার সম্পর্কে কী কথা হচ্ছে বা আপনি কোন কথার মধ্যে জড়াচ্ছেন সে বিষয়ে বেশি সাবধান থাকুন, কারণ মিথ্যা কোনো বদনামের রটনা আপনার প্রতি হতে পারে, এরকম কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসছি কন্যা রাশিতে। আজ অমাবস্যা তৈরি হচ্ছে আপনার দশমে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যারা আপনার ক্ষতি চায় তারা আপনাকে একটু নিচু দেখানোর চেষ্টা আজ করতে পারে, একটু হেয় করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে তারা নিশ্চিতভাবে অসফল হবে। বিদেশ থেকে কোনো সুযোগ বা যোগাযোগ আসলে তা একটু ক্রস চেক করে নেবেন, তবে ভালো কোনো সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনাও আছে, যদিও একবার ক্রস চেক করে নেওয়া বাঞ্ছনীয়। কোনো আর্থিক স্ক্যাম থেকে অতিরিক্ত সচেতন থাকুন। তুলা রাশির ক্ষেত্রে অমাবস্যা তৈরি হচ্ছে আপনার নবমে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, বিশেষ করে যদি হার্ট বা ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা থাকে। এছাড়া বুকে জল বা কফ এই ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করতে পারেন। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ আজ এড়িয়ে যাওয়াই ভালো, বিশেষ করে যদি সেটা কেরিয়ার সংক্রান্ত হয়। আর যদি নিতান্তই যেতে হয় তবে প্রত্যেকটা বিষয় একবার করে কিন্তু ক্রস চেক করে নেবেন, কোথায় থাকছেন, কোথায় খাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, প্রত্যেকটা জিনিস ঠিক করে নিচ্ছেন কিনা ইত্যাদি। আপনার চোখের আড়ালে কিছু থেকে যাচ্ছে কিনা একবার কিন্তু দেখবেন। আজ মা কালী বা দেবীর কোনো রূপের কাছে কিছু প্রার্থনা করার জন্য খুব ভালো দিন। মনে মনে মায়ের ধ্যান করতে পারেন, সারাদিন ভালো থাকবেন। বৃশ্চিক রাশি, আজ অমাবস্যা তৈরি হচ্ছে আপনার অষ্টমে। আপনার কোনো দুর্ঘটনা থেকে কিন্তু অতিরিক্ত সাবধান থাকা অত্যন্ত জরুরি। হঠাৎ কোনো চোট লেগে হাসপাতালে যেতে হতে পারে। আপনার আর্থিক কোনো বিষয়ে লাভজনক কিছু ঘটতে পারে, হতে পারে আজকে আপনি সেটা জানতে পারলেন না, পরে জানলেন। আবার একইভাবে কিন্তু আপনার দশা মহাদশার উপর নির্ভর করে এনার্জিগুলো। ক্ষতি থেকে অতিরিক্ত সাবধান থাকবেন, কারণ আজকের এনার্জিটা খুব স্ট্রং। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তি বা বসের সাথে ইগোজনিত সমস্যায় জড়াবেন না, তাদের সাথে কোনো ডিসপুটে জড়াবেন না, তাদের আড়ালেও তাদের বদনাম করতে যাবেন না। আজকে হতে পারে কোনোভাবে আপনি এগুলো নিয়ে সমস্যায় পড়লেন। ধনুরাশি, আপনার সপ্তমে অমাবস্যা তৈরি হচ্ছে। আপনার দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশের দরুন মারাত্মক কোনো অশান্তির সূত্রপাত আজ হতে পারে, তাই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কেউ আপনাকে ঠকিয়ে নেবার কোনো চেষ্টা আজ করতে পারে, এ বিষয়েও কিন্তু সতর্ক থাকবেন। আপনার সামাজিক সম্মান কোনো স্ক্যান্ডালের জন্য নষ্ট হতে পারে, তাই এমন কোনো পরিস্থিতি কিন্তু এড়িয়ে যাবেন। মকর রাশি, আজ আপনার ষষ্ঠভাবে অমাবস্যা তৈরি হচ্ছে। আপনার জন্য দিনটি কিন্তু তুলনামূলকভাবে ভালোই বাকিদের তুলনায়, তবে আপনার শত্রুরা আজ আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনি তাদের শক্ত হাতে দমন করবেন। ঋণ শোধ করার কোনো সুযোগ বা কথাবার্তা হতে পারে, তবে এমনও হতে পারে যে কোনো পুরনো ঋণ ছিল যেটা আপনি জানেন না, সেই ঋণটা সামনে এলো, এরম কিছুও হতে পারে। তবে খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। তবে আপনার বা আপনার বাড়ির কারোর হঠাৎ কোনো দুর্ঘটনা বা কলহ থেকে সাবধান থাকা প্রয়োজন। যদি আপনার সময় খারাপ হয়, দশা মহাদশা খারাপ হয়, তাহলে কিন্তু এই দিক থেকে একটা সমস্যা আসতে পারে। কুম্ভ রাশি, আজ আপনার পঞ্চমভাবে অমাবস্যা তৈরি হচ্ছে। আপনার সন্তানদের অবাধ্যতা আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। আপনার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আজ লসের মুখ দেখতে পারে, তাই এই ধরনের কাজের জন্য আজকের দিন এড়িয়ে চলাই ভালো। শিক্ষার্থীরা মনঃসংযোগ করতে একটু সমস্যার মুখে পড়বেন। দাম্পত্য অশান্তি আপনার
মানসিক কষ্টের কারণ হবে। মীন রাশি, আজ আপনার চতুর্থভাবে অমাবস্যা তৈরি হচ্ছে। অকারণেই আপনার একটা মন খারাপের অনুভূতি হবে আজ। আপনার হার্টের বা পেটের সমস্যা থাকলে একটু বেশি সাবধান থাকুন, বিশেষ করে খাওয়া দাওয়া বিষয়। আপনার রিয়েল এস্টেট বা গাড়ি সংক্রান্ত কোনো ডিল আজ করা উচিত না। বাড়িতে কিন্তু কোনো অহেতুক অশান্তি পরিবেশ সৃষ্টি হতে পারে এবং সেটার মূল কারণ হবে ইগো রিলেটেড। বিশেষ করে বাবা বা গুরুজনদের সঙ্গে এরকম হতে পারে যে ইগো রিলেটেড বিষয়ে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল, তা কথা না শোনার জন্য বা তারা কেন আপনাকে বলতে আসছে এই জন্য আপনি অশান্তি করে ফেললেন। এগুলো থেকে আজকের দিনটাই বিরত থাকুন। তো দিনটা ভালোভাবে কাটান এবং মা কালীর নাম নিয়ে কাটান। এবং আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে গিয়ে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচরের কী ফল অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে আপনাদের দিনটি ভালো যাক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।